করার কথা বলে ৫ মাসের অন্তঃসত্ত্বা করে ফেলেন একটি যুবক। দর্শক, বিস্তারিত জানতে যাব এখানকার সবার কাছ থেকে। আচ্ছা, আচ্ছা, বোন, আমার কথা শুনুন। এখন হলো সাধারণ একটি টিকটকের জন্য এরকম ধরনের ঝুঁকি নেওয়া কি উচিত? এরকম ঝুঁকি নেওয়ার কোনো দরকারই নাই। টিকটক এটাও তো আহামরি কিছু না যে টিকটক করে উনি ভাইরাল হইব, ভাইরাল হইলে ওনারা সবাই চিনবো, ওনার প্রমোশন হবো, এরকম কিছু না। হ্যাঁ, টিকটক মানুষ করে, বেশ আর কম করে, সবাই হয়তো বিনোদনের জন্য করে। হ্যাঁ, কিন্তু উনি তো এমন বিনোদন বানাইছে একবারে, মানে যেটা মুখ দেখানোর মতো না। একবার পুরো এলাকায় থাকা যাইতেছে না, উনি এরকম বানাইছে। দেখেন ওনার অবস্থা, দেখেন। তো দর্শক, আসলে যে কাজটা করছে এই কাজটার মানে সম্মতি কেউ প্রকাশ করতেছে না। তো এখন সরাসরি চলে যাব যিনি কিনা আজকে অন্তঃসত্ত্বা তার কাছে। আচ্ছা আপু, আসলে এই ধরনের ঝুঁকি কেন নিলেন? কি একটা অবস্থা, মান সম্মান কি নাই কম কিছু আর, নাই। আমার অনেক শখ ছিল ছোট থেকে যে আমি একটু টিকটক মিকটক করবো, মানে আশা ছিল। আর হঠাৎ করে মান মনে সম্মান করেন খেয়ে যে লিছে। এই আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ আপনি একটু থামেন। ফেসবুকে মনে করেন যে ওনার নাম্বারটা পাইছিলাম। আর উনি আমারে বলছে, তোমার যখন টিকটকের অনেক শখ। আমি কছি হ ভাই। কয় ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে টিকটক করতে পারো। আর উনি বলে সেলিব্রিটি, উনি বলে ৫ লাখ ফলোয়ার নাকি, আমি বুঝি নাই তো। তো আমার কয় কি তোমার সেলিব্রিটি বানায় দিমু, হ্যান ত্যান রেডি করছে। পরে এমন করতে করতে পরে প্রতিদিন রাত্রে ফোন টোন দেয়, এর সাথে কথাবার্তা হয়। আমারও মনে করেন যে আমার অনেক আশা টিকটক নায়িকা হমু, এরকম আশা আছে। পরে আমি তো বুঝি নাই। পরে পরে নিচে মনে করেন যাইতে এখন মনে করেন যে আমি এখন অঘটনটা ঘটে গেছে। আমার ৫ মাসের পেটে বাচ্চা, আমি এখন অনেক বিপদে পড়ে গেছি। আমি এই মুখটা কেড়ে দেখাতে পারতেছি না। এলাকার মানুষ সবাই মনে করেন সিসি করতেছে, আমার মা তো ঘর থেকে আমার বাইর করে দিয়েছে। তো উনি কি আপনাকে বিয়ে করবে না? না, উনি আমার কয় বিয়ে করবো না কইছে। তো দর্শক দেখুন, অবলা একটা মেয়ে, সে আসলে বুঝতে না পেরে কিন্তু একটি সম্মতি প্রকাশ করছিল। টিকটক কিন্তু বিষয় না, বিষয়টা হচ্ছে তার একটি লোভ লালসা ছিল। আর যে লোভ লালসায় তাকে একটা চরম ক্ষতি ফেললো। তো চরম ক্ষতি না, এটার অবশ্যই একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। তো এখন চলে যাব সরাসরি যে টিকটকার তার কাছে। আচ্ছা ভাই, আপনারা টিকটক করেন, ঠিক আছে, এটা একটা সুন্দর প্ল্যাটফর্ম। এখানে আপনার ভালো কাজও করা যায়, আবার মানে অসামাজিক কাজও করা যায়। কিন্তু যারা অসামাজিক কাজ করে তাদেরকে সমাজের কেউই অ্যাকসেপ্ট করে না, তাদেরকে ধুর ধুর সিসি করে। কিন্তু আপনি কোন ধরনের কন্টেন্ট বানান আর কি ধরনের কন্টেন্টের মাধ্যমে ওনাকে ভাইরাল করতে চাইছিলেন? আসলে উনাকে আমি মডেলিং হিসাবে নিছি ভাইরাল করার জন্য। তো উনি যে আমাকে অপবাদ দিছে, এই কাজ তো আমি করি নাই। এই কাজ আমি করি নাই, সত্য কথা। এই কাজ আমি করি নাই, এটা মিথ্যে কথা বলতেছে খাসা, না না মিথ্যে কথা। এটা আপনারা যদি জোর করেন, জোর করলে হবে না, এটা আমি করি নাই। দেখেন আমি একজন সেলিব্রিটি, করেন না। বিয়ে করতে হইব না। হ্যাঁ, আমি করছি, ঠিক আছে। আপনারা আপনারা যা শাস্তি দিবেন আমি মাথা পেতে এখন দেব। ওরে বিয়ে করতে হবে। আমি একটা কথা কই। এই মনে করেন যে মানে এটা কি কয়, ফেসবুক এগুলাতে তো কোনো সময় মনিটাইজ দেয়। মনিটাইজ দিলে কিছু টাকা ইনকাম করা যায়, এটা ঠিক আছে। টিকটকে তো আসলে মনিটাইজ এখনো বাংলাদেশে দেয় নাই। এই টিকটকের এরকম ধরনের ছেলে বাংলাদেশে অনেক আছে। টিকটক করায়া সেলিব্রিটি বানাইবো এই কথা কয়া বিভিন্ন ধরনের মেয়ের সাথে এরা মানে অনৈতিক কাজ করে। এই যে আজকে এটা ধরা খাইছে, এটা যদি অন্তঃসত্ত্বা না হইতো তাহলে তার ধরা খাইতো না। ও বুঝতে পারে না, এও বুঝতে পারে না। উচিত শিক্ষা দেওয়া দরকার। আজকে এরা বিয়া কইরা তারপরে এখান থেকে যাইতে হইব। তো দর্শক, আপনারা বুঝতেই পারতেছেন, প্রথমে কিন্তু অস্বীকার করছিল সম্পূর্ণভাবে, কিন্তু ইতিমধ্যে আমরা যতটুকু প্রকাশ পেল যে মানে আসল কথাটা, সেটা হলো যে সে নিজেই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে। তো এর আরেকটু মানে মানে বিস্তারিত জানতে চাইবো উনার কাছে। আচ্ছা, আপনি কি এখন উনাকে বিয়ে করবেন না? তাছাড়া তো আমার উপায় নাই, কারণ মা তো বাড়ি থেকে বাইর করে দিয়েছে, এলাকার মানুষ সিসি করতেছে। এখন আমি ৫ মাস, আমি তো ভালো বাচ্চা নষ্ট করতে পারবো না, আমি তো বিপদে পড়ে যাবো। আচ্ছা, এখন তো আপনার সমাজের লোক সবাই সিদ্ধান্ত নিল এটি বিয়ে করিয়ে দিবে, তো আপনার এতে কোনো আপত্তি আছে, কোনো না, শর্ত আছে? না, আমার কোনো আপত্তি নাই। যদি না না, এখানে ওর নামে জায়গা জমি আছে, আমি খবর নিছি। জায়গা জমি আছে, ৩ বিঘা জমি আছে, ৩ বিঘা জমি ওর নামে লিখে দেওয়া হবে, তাহলে তাই জিনিসটা টিকবে।
তাহলে তো ও তো লোক খারাপ। না এটাই প্রথম, আমি আর কারোর সাথে এরকম করি নাই। এগুলা সবাই না, কয়। এটা সবাই বলে। হাসা কথা ক হন হাসা কথা ক এটা হাসা কথা। আপনার ভিতরে সম্পূর্ণ দুষ্টুমি মানে ফাইজলাম আছে। দেখুন ও কিন্তু হাসি মুখে সম্পূর্ণভাবে কথা বলতেছে, কখনো কিন্তু একবারও তার যে এত বড় একটা ক্ষতি মানে অন্যের যে একটা ক্ষতি করছে সেটা তার ভিতরে পড়ে নাই। সে কিন্তু হাসি মুখে কথা বলছে, কখনো কিন্তু তার মুখে বেজার নাই বা টেনশন চিন্তা কোনো কিছুই নাই। তো আচ্ছা এখন আবার চলে যাবো বাইরের কাছে। আচ্ছা ভাই, এখন হলো আপনাদের শর্ত হলো যে ওনার 3 বিঘা জমি আছে, এই জমিটা নিয়ে তারপরে এই ওর মেয়েকে নামে বিয়ে আমরা দিবেন। লিখে দিব, তাই? ও রেজিস্ট্রি করে ওর নামে লিখে দিব, লিখে দেওয়ার পরে তো বিয়ে হবে, মানে আগে না। যদি বিয়ের পরে যদি কেউ আমি নিব না, তখন তো একটা শয়তান, কোনো ছাড়াছাড়ি নাই। কোনো ছাড়াছাড়ি নাই, আগে ওর নামে লিখে নিব। আচ্ছা এখন আপনাকে যে 3 বিঘা জমি দিতে হবে, এতে কি আপনার কোনো আপত্তি আছে? না কোনো আপত্তি নাই, মেয়েকে বিয়ে করবেন করলেই তো? মাই। অবশ্যই বিয়ে করব। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে টিকটক প্ল্যাটফর্মটা কিন্তু খারাপ না। আপনি যদি খারাপ লাইনে নিয়ে যান তাহলেই খারাপ। শুধু টিকটক না, যে কোনো কন্টেন্ট ক্রিয়েট বলেন, ওই ক্রিয়েটের মাধ্যমে আপনি ভালো খারাপ সব মিলেই করতে পারবেন। যদি আপনি ভালো কাজ করেন তাহলে অবশ্যই সুনাম অর্জন করবেন, আর খারাপ কাজ করলে অবশ্যই অপবাদ পাইবেন। তো আমরা চাই যে সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু দেওয়ার জন্য, একটি মেসেজপূর্ণ একটি গল্প দেওয়ার জন্য, তাহলে আমরা অবশ্যই বাহবা পাবো। তো দর্শক, এই ছিল আমাদের বানানো ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।